আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, কিন্তু অনেকে বলে চাঁদ কি সত্যিই দ্বিখণ্ডিত হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে তার বৈজ্ঞানিক প্রমাণ কি? এই মহাজাগতিক ঘটনা কি শুধুই অলৌকিক, নাকি এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা? এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান পার্ট 29। 1400 বছর আগের এক রাত কিছু অবিশ্বাসী কুরাইশ নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করলো। তারা বলল, যদি তুমি সত্যিই নবী হও তবে আমাদের জন্য চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন এবং আল্লাহর ইচ্ছায় চাঁদ দুই ভাগ হয়ে গেল। একটি অংশ এক পাহাড়ের এক পাশে এবং আরেকটি অংশ অন্য পাশে দেখা গেল। এরপর আবার দুই টুকরো এসে একসাথে যুক্ত হলো। এই সম্পর্কে কোরআনে বলা হয়েছে কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কিন্তু তারা অবিশ্বাসীরা যদি কোনো নিদর্শন দেখে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো এক সুস্পষ্ট জাদু। এই আয়াতে সরাসরি চাঁদের বিভাজনের কথা বলা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? বিজ্ঞানীরা মনে করেন চাঁদের এই ফাটলগুলো তৈরি হয়েছিল জোয়ার ভাটার টান ও মহাজাগতিক সংঘর্ষের কারণে। তবে প্রশ্ন থেকে যায়, এটি কি কেবল প্রাকৃতিক ঘটনা নাকি সত্যিই কোনো মহাজাগতিক অলৌকিক নিদর্শন? তবে শুধু মুসলমানরাই নয়, ভারতীয় ও চীনা ঐতিহাসিকদের লেখাতেও চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বর্ণনা পাওয়া যায়। ভারতীয় রাজা চক্রবর্তী সম্রাট চেরামেন পেরুমালের রাজকীয় নথিতে লেখা আছে তিনি আকাশে এই ঘটনাটি নিজ চোখে দেখেছিলেন। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই চাঁদ একবার বিভাজিত হয়ে থাকে তবে সেটি কিভাবে আবার একত্রিত হলো? বিজ্ঞান বলে মহাকাশে যদি কোনো বিশাল বস্তু ভেঙে যায় তবে মহাকর্ষের কারণে এক সময় সেটি আবার একত্রিত হতে পারে। ঠিক যেমনভাবে চাঁদের ফাটলগুলো প্রমাণ করছে যে এটি কোনো এক সময় বিশাল ধাক্কা খেয়েছিল।